নিয়ামতের শুকরিয়া যে আমরা আদায় করি না। বনি ইসরায়েলের 3 ব্যক্তি ছিল, তারাও নিয়ামতের শুকরিয়া আদায় করতো না। কজন ব্যক্তি? 3 জন ব্যক্তি। ঘটনা মনে পড়ে গেল। বনি ইসরায়েলের 3 ব্যক্তি, তারা নিয়ামতের শুকরিয়া আদায় করতো না। বুখারী শরীফে এবং মুসলিম শরীফে হাদিসটা এসেছে। বিশ্বনবী আরবি ইরশাদ করেন, হে আমার উম্মত, বনি ইসরায়েলের মধ্যে 3 জন ব্যক্তি ছিল, তারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। নিয়ামতের কি আদায় করে নাই? শুকরিয়া আদায় করে নাই। কি ছিল, কেমন ছিল তারা? এক ব্যক্তি ছিল, বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল, ওই ব্যক্তি কুষ্ঠ রোগে রোগী ছিল। কুষ্ঠ রোগী ছিল। কুষ্ঠরোগ বুঝেন আপনারা? কি বলেন তো? শরীরের ভিতরে মাঝে মাঝে সাদা সাদা হয়ে যায়, অনেক জায়গায় কি হয়ে যায়? সাদা সাদা। ওইটারে বলে কুষ্ঠরোগ, কেউ কেউ শ্বেত রোগও বলে। কুষ্ঠ রোগে রোগী ছিল। আল্লাহর পক্ষ থেকে একজন ব্যক্তি আসলো, ফেরেশতা এক ব্যক্তি মানুষ হয়ে, ফেরেশতা মানুষের সুরত ধরে ওই কুষ্ঠ রোগী ব্যক্তির কাছে আসলো। এসে বলল, ভাই আমি আপনার কাছে এসেছি, আপনি বলেন আমার কাছে কি চান? যা চাইবেন আমি আপনাকে তাই দিব। যা চাইবেন তাই দিব। আচ্ছা, এমন কথা যদি মানুষ এখন বর্তমানে আপনার কাছে কেউ এসে বলে, আপনার তখন কি মনে হবে? যা চাইবো তাই নাকি দিবি? কুষ্ঠরোগী বলল, আমি আপনার কাছে সর্বপ্রথমে একটা জিনিস চাই, সেটি হলো আমার শরীরে চামড়ার মধ্যে যে রোগটা আছে, সাদা সাদা দেখা যায়, মানুষ আমাকে মন্দ বলে, মানুষ আমাকে কুষ্ঠরোগী বলে আখ্যায়িত করে, আমাকে দেখতে ভালো দেখা যায় না, মানুষ আমার থেকে দূরে সরে চলে যায়, মানুষ আমার কাছাকাছি আসে না, আমাকে মানুষ নিন্দা করে। মেহেরবানি করে আপনি আমার এই কুষ্ঠ রোগটা ভালো করে ব্যবস্থা করেন, ভালো করার ব্যবস্থা করেন। ওই মানুষ দেখতে আকৃতি ফেরেশতা, সেই ব্যক্তি কুষ্ঠ রোগীওয়ালা ব্যক্তির শরীরে হাত বোলায়া দিল, পুরা শরীরের মধ্যে হাত বোলায়া দিল। হাত বোলায়া দেওয়ার সাথে সাথেই তার শরীরটা পূর্বের মতো, আগের মতো ভালো হয়ে গেল। সুন্দর রূপ তার শরীরে চলে আসলো। মনে হলো এই জামানার সবচাইতে সুদর্শন এবং সুন্দর পুরুষ। সুদর্শন পুরুষ, এই জামানার সবচাইতে সুদর্শন ব্যক্তি। তারে দেখে এত সুন্দর লাগতেছে, এখন সে নিজের শরীরে বারবার তাকায় আর বলে, এটা কি আমি না অন্য কেউ? আপনার শরীরে যদি এরকম কোনো সমস্যা থাকে আর হঠাৎ ঘুম থেকে উঠে দেখেন সব ভালো হয়ে গেছে, তাহলে আপনার কি মনে হবে? আপনার মনে হবে ঘুম থেকে যে উঠছি এটা কি আমি না অন্য কেউ? এরকম মনে হবে না? ওই ব্যক্তির এমন মনে হচ্ছে, আসলে কি আমি ভালো হয়ে গেছি নাকি জাদু মন্ত্র নাকি অন্য কিছু, কিছুই তো বুঝতে পারছি না, মনে হচ্ছে ভালো হয়ে গেছি। সে আবার নখ দ্বারা তার চামড়ার ভিতরে এরকম আছর দিতেছে বারবার, যে আসলে কি জাদু মন্ত্র নাকি আমি ভালো হয়ে গেছি। মানুষ নামক ওই ফেরেশতা বলে, অবশ্যই তুমি ভালো হয়ে গেছো, এইটা কোনো জাদু মন্ত্র না, অবশ্যই তুমি ভালো হয়ে গেছো এবং তোমাকে এখন সবচাইতে সুদর্শন পুরুষ মনে হইতেছে, তুমি আমার কাছে আর কি চাও? তখন ওই কুষ্ঠরোগী ব্যক্তি বলে, আমি আপনার কাছে অল্প কিছু সম্পদ চাই। কি চাই? যা আপনার ভালো লাগে আমাকে কিছু দিয়ে যান। মানুষ নামক ওই ফেরেশতা ওই কুষ্ঠরোগী ব্যক্তিকে 10 মাসের একটা গর্ভবতী উট দিয়া যায়। 10 মাসের একটা গর্ভবতী উট দিয়া গেল এবং বলল, আল্লাহ তাআলা চাইলে এই উট থেকে শত শত উট হয়ে যাবে এবং বরকত হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে তোমার এই উট থেকে অনেক উট হয়ে যাবে এবং বরকত হবে, তোমার সংসারে বরকত হবে, এই উটের মধ্যে বরকত হবে, সব জায়গায় শুধু বরকত আর বরকত দেখতে পাবে। যদিও উট একটা, কিন্তু অচিরেই খুব তাড়াতাড়ি অনেক উট হয়ে যাবে।
ওই মানুষ নামক ফেরেশতা, তিন ব্যক্তির কথা আমি বলেছিলাম, গেল এক ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তির কাছে গেল। দ্বিতীয় ব্যক্তি মাথায় চুল নাই, মাথায় মরুভূমি। মরুভূমি বুঝছেন কি? হ্যাঁ, ওই জলিল ভাই বুঝছে। মাথায় চুল নাই, কি নাই? যার মাথায় একেবারে চুল নাই, এইখান থেকে এই পর্যন্ত কোথাও চুল নাই, এটা আমি বলি মরুভূমি। মানে একবারে সাদা আর সাদা, কিছু নাই। তো মাথায় তার চুল নাই, এটাকে বলে টাক মাথা। কি মাথা? ওই ব্যক্তির তো টাক মাথা। টাক মাথাওয়ালা এক ব্যক্তির কাছে গেল, গিয়া বলল, ও ভাই, আমি আপনার কাছে এসেছি। কে আপনি? কি জন্য এসেছেন? আমি কে আমার পরিচয় জানার দরকার নাই, আমি আপনার কাছে এসেছি। আপনি আমার কাছে কি চান? যা চাইবেন আমি আপনাকে আজকে তাই দিব। যা চাইবেন তাই দিব। টাক মাথাওয়ালা ব্যক্তি বলে, আমার সর্বপ্রথম আপনার কাছে চাওয়া হলো, আমার মাথায় যে চুল নাই, মানুষ আমাকে টাক মাথা বলে গালি দেয়। কি দেয়? গালি দেয়। মেহেরবানি করে আপনি একটু আমার এই টাক মাথা একটু ভালো করে ব্যবস্থা করেন। ওই ফেরেশতা টাক মাথাওয়ালা ব্যক্তির মাথায় হাত বুলাইয়া দিল। হাত বুলিয়ে দিতে দেরি হলো, মাথায় সাথে সাথে চুল গজাইতে আর দেরি হলো না। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই যে কাজটা ফেরেশতা করতেছে, এটা কি ফেরেশতার কোনো যোগ্যতা না আল্লাহ তাআলার ইশারা আছে? আল্লাহই পাঠাইছে তারে। আল্লাহ তাআলা কি করছে? পরে আসতেছে, কে কি জন্য পাঠাইছে, কে পাঠাইছে পরে বলতেছি। টাকমাতাওয়ালা ওই ব্যক্তি বলে, আমার মাথায় চুল ছিল না, হঠাৎ চুল গজে গেল। এটা কি জাদু মন্ত্র নাকি বুঝতে পারলাম না। তো কিছুক্ষণ আগে আমার মাথায় কোনো চুল ছিল না, এখন আমার মাথায় এত সুন্দর কালো চুল হয়ে গেল। এত সুন্দর চুল আমার মাথায় হয়ে গেল। আমার মাথায় চুল কিভাবে হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ফেরেশতা বলে, কোনো কিছু বুঝতে হবে না, জাদু মন্ত্র না, সত্যি সত্যি তোমার মাথায় চুল হয়েছে। টাক মাথাওয়ালা ব্যক্তি বলে, এখন আমার কাছে এই পৃথিবীর সবচাইতে সুখী মানুষ এবং সুদর্শন পুরুষ মনে হচ্ছে। আমি তোমাকে শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই যে তুমি আমার মাথার চুল গজায়া দিছ এবং আমার মাথার চুল উঠেছে, এখন আমাকে দেখতে অনেক ভালো লাগে। খুশি সে। আমার কাছে আর কি চাও? তোমার যা ভালো লাগে তাই কিছু আমাকে দিয়ে যাও। ফেরেশতা তখন তাকে একটা 10 মাসের গর্ভবতী গরু দিল। কি দিল? গরু। 10 মাসের গর্ভবতী, মানে গর্ভবতী গরু দেওয়ার সাথে সাথে 1-2 দিনের মধ্যে তার বাড়িতে বাচ্চা দিবে, এরকম আর কি। 10 মাসের গর্ভবতী একটা গরু তাকে হাদিয়া দিল, নেও এটা নেও, এবং বলল, এই গরুর মধ্যে বরকত হবে, তোমার সংসারে বরকত হবে, অতি তাড়াতাড়ি সব জায়গায় তোমার এই গরুতে এই মাঠ ভরে যাবে, শত শত গরু হয়ে যাবে, খুব তাড়াতাড়ি বরকত হবে। ওই ব্যক্তি মহা খুশি। আমার মাথায় চুল ছিল না, চুল হয়ে গেছে, এবং আমার একটা 10 মাসের গরু দেওয়া হয়েছে গর্ভবতী। এই গরুটার মাধ্যমে আমি দুনিয়াতে অনেক উপার্জন করতে পারবো। কয়টা ব্যক্তি গেল? 2 ব্যক্তি। তৃতীয় ব্যক্তির কাছে ফেরেশতা আবার গিয়েছে। ওই ব্যক্তি ছিল অন্ধ। কি ব্যক্তি? অন্ধ ব্যক্তি, মানে চোখে দেখে না, এক চোখেও দেখে না। এক চোখে যে দেখে আরেক চোখে দেখে না, তারা কি বলে? বলেন তো, তার কি বলে? কানা বলে। কি বলে? এক চোখে দেখে আরেক চোখে দেখে না, তারে লোকে কানা বলে, যদিও তাকে কানা বলা ঠিক না। আর যে 2 চোখেই দেখে না তারে বলে অন্ধ, মানে সে কিছুই দেখে না। মানুষ নামক ওই ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গেল, যে বলল, ও অন্ধ ভাই, আপনি তো আমাকে দেখেন না, কিন্তু আমি আপনার কাছে এসেছি আপনার জরুরত পূরণ করার জন্য। আপনি আমার কাছে যা চান, আজকে আমার কাছে যা চাইবেন তাই পাবেন। অন্ধ ব্যক্তি বলে, আমার চাওয়ার তেমন কিছু নাই, একটাই মাত্র চাওয়া, মেহেরবানি করে আমার এই অন্ধত্ব ভালো করে দেন।
আমি যেন চোখে দেখতে পারি। বুখারী শরীফে আছে, ফেরেশতার সাথে সাথে তার চোখের মধ্যে হাত বোলা দিতে দেরি হইল, কিন্তু ওই ব্যক্তির চোখ ভালো হতে দেরি হলো না, সাথে সাথে চোখ ভালো হয়ে গেল। চোখ ভালো হয়ে যাওয়ার সাথে সাথে ওই ব্যক্তি দুনিয়া দেখা শুরু করলো, আর তার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। এটা কি হলো, আমি তো কিছুই দেখি না, এখন তো আমি সব কিছু দেখতে পাচ্ছি। অন্ধ ব্যক্তি খুশি হয়ে গেল, খুশি হয়ে বলতেছে, আসলে কি আমি দেখতেছি? আমি তো বুঝতে পারছি না যে আমি দেখতেছি, আমি কি দেখতেছি, দুনিয়াটা কি আসলেই এমন নাকি? অনেক কিছু বলা বলি করতেছে। ফেরেশতা বলতেছে, শোনো, জাদুমন্ত্র কিছু না, অবশ্যই তোমার চোখ ভালো হয়েছে এবং তুমি দুনিয়ার সব কিছু দেখতে পাইতেছ, এখানে জাদুমন্ত্র কিছু নাই। ফেরেশতা চলে যাওয়ার সময় বলল, তোমাকেও আমি একটা জিনিস হাদিয়া দিয়ে যেতে চাই, সেটি হলো 10 মাসের 6 মাসের একটা গর্ভবতী বকরি। 6 মাসের একটা গর্ভবতী বকরি তাকে উপহার দেওয়া হলো। এবং ফেরেশতা বললেন, এই বকরি থেকে শত শত বকরি দ্রুত হয়ে যাবে এবং এই যে মাঠ সামনে দেখতেছ, এই মাঠ ভরে যাবে, তোমার সংসারে বরকত হবে, বরকত হবে এই বকরির মধ্যে, বরকত হবে তোমার সংসারে, বরকত হবে সব জায়গায়। এই কথা বলে ফেরেশতা চলে গেল। 3 ব্যক্তির কথা আমি শুরুতে বলেছিলাম, 3 ব্যক্তিকে 3 ধরনের সহযোগিতা করলেন এবং 3 ধরনের উপহার দিলেন, দিয়ে ফেরেশতা চলে গেলেন। কয়েক বছর পরে ওই ফেরেশতা আবার এই 3 ব্যক্তির কাছে উপস্থিত হয়েছে। অসহায় একজন মিসকিন হিসাবে, কিচ্ছু নাই, মুসাফির মানুষ, কোত্থেকে যেন এসেছে, কিছুই নাই তার কাছে, শূন্য হাতে এসেছে। প্রথমে এসেছে ওই কুষ্ঠরোগী ব্যক্তির কাছে, এসে বলে, ও কুষ্ঠরোগী ভাই। কুষ্ঠরোগী ব্যক্তি বলে, কোথায়? কুষ্ঠরোগী ব্যক্তি কোথায়? খুঁজে পাইতেছে না। কুষ্ঠরোগী ব্যক্তি কোথায়, এটা কি সে খুঁজে পাইতেছে না। ফেরেশতা বলে, আমার তো জানা মতে তুমি কুষ্ঠরোগে রোগী ছিলে, কুষ্ঠরোগে রোগী ছিলে তুমি। যাই হোক, সে কথা পড়ে উট মাঠে দেখা যাইতেছে, এই খান থেকে আমাকে একটি উট দাও, যে উটের উপরে আমি আরোহণ করে, অর্থাৎ সওয়ার হয়ে আমি আমার সাড়ে বাজে গেছে, আমাদের সব ফোন দিতে বলো, আর আলী আসবে সব হুজুরে ফোন দিতে বলো। একটু এক মিনিট, হ্যাঁ। আসসালামু আলাইকুম সালাম। হযরত আলোচনার টাইম তো, আচ্ছা তাহলে সরাসরি স্টেজ যাইস বললে ভালো হয়, টাইম হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে, আসতেছি আস্তে আস্তে। কি জন্য বলতেছিলাম ভুলে গেলাম। তো ওই কুষ্ঠরোগী ব্যক্তি, এখান থেকে একটা উট আমাকে তুমি হাদিয়া দাও, দান করো, আমি এই উটের উপর সওয়ার হয়ে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। তখন ওই কুষ্ঠরোগী ব্যক্তি বলে, আমার তো আর খায়া দেয়া কাজ নাই, তোমারে আমি উট দিব। একটা উটের দাম কত জানো নাকি মিয়া? একটা উটের দাম কত মিয়া জানো তুমি? একটা উটের দাম মিয়া লক্ষ লক্ষ টাকা। আর তুমি আইছো মিয়া উট চাইতে, যাও তোমাকে উট দেওয়া হবে না। আমি মানুষকে 5 দিরহাম দেই না, ধরেন 5 টাকা, ওই সময় দিরহাম ছিল, আমি মানুষকে 5 দিরহাম হাদিয়া দেই না, আর তুমি আইছো আমার কাছে একটা আমান উট তুমি নিয়ে যাবা, এটা কোনোদিন হবে না, যাও তোমাকে উট দেওয়া হবে না। তখন ওই ফেরেশতা বলে, মানুষ নামক ওই ফেরেশতা বলে,
আমি কিন্তু ভালো করে জানি তুমি কুষ্ঠরোগী ব্যক্তি ছিলে, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি ওই ব্যক্তি। তুমি যে আমাকে এখন হাদিয়া দিলে না, একটা উট চাইলাম তুমি দিলে না। তুমি ভালো করে মনে রাখো, তোমার উপরে কিন্তু মুসিবত আসতে পারে। কি আসতে পারে? বুঝেন, ঘটনা বুঝেন, মুসিবত আসতে পারে। তুমি ভালো করে বুঝো, আমি চলে গেলেই কিন্তু তোমার উপরে মুসিবতের খরা নেমে আসতে পারে। ভালো করে বুঝো কি করবা। যাও যাও, এরকম কত দেখছি মুল্লা মুলবি আমার কাছে আসে, যাও কিছু হবে না, আমার এই সব কিছু আমার কামাই। কয় না, এই সব কিছু তোমার কামাই না, আমি যতটুকু জানি এই সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার কাছে দেওয়া নিয়ামত। আল্লাহর পক্ষ থেকে দেওয়া তোমার কাছে কি নিয়ামত, আমি এটা জানি। কারণ ফেরেশতা তো মনে আছে, কয়েক বছর আগে তিনি তো আসছে, আইসে তো এগুলো দিয়ে গেছে না। ফেরেশতা ভুলে গেছে? ফেরেশতা মনে আছে। ফেরেশতা খালি হাতে ফিরে গেল, কিছু পেল না। যখন তার বাড়ির থেকে স্থান ত্যাগ করলো, কিতাবের ভিতরে আছে সাথে সাথে সমস্ত উট মাঠে মরে গেল। এবং ওই ব্যক্তি যে কুষ্ঠরোগে রোগী ছিল, সাথে সাথে তার শরীরে আবার কুষ্ঠরোগ হয়ে গেল। এখন ওই ব্যক্তি হায় আফসোস করতেছে, আমার কি হয়ে গেল, কত ক্ষতি হয়ে গেল। এখন বলেন, এখন আর আফসোস করে লাভ আছে? সময় তো শেষ। ফেরেশতা যে এখন বুঝাইছে আর বলছে, ওই সময়তে মিয়া তুমি কথা শোনো নাই, এখন বিপদে পড়ছো, এখন আর আল্লাহকে ডাইকে লাভ নাই, এখন সময় শেষ। দ্বিতীয় ব্যক্তির কাছে যায়, যা বলে, ও ভাই, আপনি টাকওয়ালা ব্যক্তি ছিলেন, আমি জানি আপনি টাকওয়ালা ব্যক্তি ছিলেন। ও টাকওয়ালা ব্যক্তি, আমার কথা শোনেন। সে বলে, কোথায় টাকওয়ালা ব্যক্তি? খুঁজতেছে, সে এটা ভুলে গেছে যে কিছুদিন আগে সে নিজেই টাকওয়ালা ছিল। এখানে কোনো টাকওয়ালা ব্যক্তি নাই, কোনো টাকওয়ালা ব্যক্তি নাই। আমি ভালো করে জানি আপনি টাকওয়ালা ছিলেন কয়েক বছর আগে, আমি কোনোদিন টাকওয়ালা ব্যক্তি ছিলাম না। যাই হোক, আমি মুসাফির মানুষ, আমি অসহায় মানুষ, আমার কাছে কোনো কিচ্ছু নাই, আমি বাড়ি ফিরবো, কোনো কিছুই নাই। মেহেরবানি করে তোমার গরুর পাল থেকে একটা গরু আমাকে দান করো, একটা গরু দান করো। ওই ব্যক্তি বলে, কখনোই কোনোদিন মানুষকে আমি কিছু দান করি না, আমাদের বংশ পরম্পরায় দান করার কোনো অভ্যাস নাই, আমরা বংশ পরম্পরায় কোনোদিন দান খয়রাত করি না, এই অভ্যাস আমাদের নাই। আমরা শুধু মানুষের কাছ থেকে নেই, মানুষের কাছ থেকে কি নেই। কিছু মানুষ পৃথিবীতে এমন আছে যারা শুধু নেয়, দিতে জানে না। কি বলেন? ঘটনা শুধু ঘটনার মধ্যে রেখে দিলে হবে না, ওই ঘটনা আপনার জীবনের সাথে মিলাইতে হবে। কিছু মানুষ পৃথিবীতে এমন আছে যারা দিতে জানে না কাউকে, শুধু নিতে জানে। তা আমরা মানুষকে কিছু দেই না, আমরা শুধু মানুষের কাছ থেকে গ্রহণ করি, নেই। সুতরাং তোমাকে একটা গরু দেওয়া তো প্রশ্নই আসে না, যাও যাও, তুমি দূরে চলে যাও। এই কথা বলার পরে ওই ফেরেশতা বলল, তুমি যদি আমাকে তাড়ায়া দাও আর একটা গরু না দাও, তোমার উপরে কিন্তু মুসিবতের খরা নেমে আসবে। যাই কিছু হোক, তুমি চলে যাও। ওই ফেরেশতা বাড়ি ছেড়ে চলে গেল। চলে যাওয়ার সাথে সাথে মাঠের মধ্যে যতগুলো গরু ছিল, সমস্ত গরু একসাথে মরে গেল। এবং ওই ব্যক্তি যে টাকওয়ালা ছিল, মাথার চুল সাথে সাথে খসে পড়ে গেল, আবার পূর্বের মতো টাকওয়ালা ব্যক্তি হয়ে গেল। শেষ। তৃতীয় ব্যক্তি অন্ধ ব্যক্তি। অন্ধ ব্যক্তির কাছে ফেরেশতা গেছে, যা বলছে, আমি একজন মুসাফির মানুষ, আমি অসহায় একজন মানুষ, আমার কাছে কিছু নাই, মেহেরবানি করে তোমার কাছে অনেকগুলো বকরি আছে, ছাগল আছে, এই জায়গা থেকে একটা ছাগল আমাকে দাও। ওই ছাগল আমি বাজারে বিক্রি করে সেইটার টাকা দিয়ে আমি আমার গন্তব্যস্থলে চলে যাব। তখন ওই অন্ধ ব্যক্তি বলে, ও আমার ভাই, তুমি ভালো করে শোনো, একটা কেন, তুমি অসহায় মানুষ, তুমি মুসাফির মানুষ, আমিও তোমার মতো ছিলাম, আমার কাছে কিছুই ছিল না, আমার কাছে কোনো কিছু ছিল না, আমার কাছে কিছুই ছিল না, আমি একজন নিঃস্ব ছিলাম।
শুধু নিঃস্ব না, আমি অন্ধ ছিলাম, এই দুনিয়ার কোনো কিছুই আমি দেখতাম না। একজন ব্যক্তি, আমার মনে হয় সে আসমান থেকে এসেছিল, তার মাধ্যমে আমার এই সব সম্পদ হয়েছে এবং আমি এখন চোখে দেখতে পারি। সুতরাং একটা না, যেই কয়টা ভালো লাগে তুমি আমার ছাগলের পাল থেকে অতগুলো ছাগল নিয়ে যাও, কোনো সমস্যা নাই। ফেরেশতা বলে, তুমি পরীক্ষায় পাশ করেছ, আমি ছাগল নিতে আসি নাই। কি নিতে আসি নাই? ছাগল নিতে আসি না, আমি পরীক্ষার জন্য এসেছি। তোমার আগেও দুই ব্যক্তির কাছে আমি গিয়েছিলাম, ওই দুই ব্যক্তি পরীক্ষায় ফেল করেছে। কি করেছে? আচ্ছা ঠিক আছে, ওই ব্যক্তি ওরা দুইজন ছিল, তারা পরীক্ষায় ফেল করেছে, নিয়ামত পাওয়া সত্ত্বেও নিয়ামতের নাশকরি করেছে, এই জন্য ওরা পূর্বের জায়গায় ফিরে গিয়েছে। আর তুমি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করেছ, এই জন্য তোমার সম্পদ ঠিক থাকবে, তোমার চোখও ভালো থাকবে, কোনো কিছুই নষ্ট হবে না। সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করা কি পরিমাণ জরুরি। ওই ফেরেশতা তাকে আরো বরকতের দোয়া দিয়ে চলে গেলেন, বললেন এখানে আরো বরকত হোক, যত দিন যাবে তত বেশি বরকত এখানে হবে, কারণ তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করেছ। তখন ফেরেশতা যাওয়ার সময় আরো একটা কথা বলে যায়, তুমি আমাকে চিনতে পেরেছ? অন্ধ ব্যক্তি বলে, মনে হয় চিনি, আবার চিনি না। একবার দেখছে, একবার দেখলে তখন সময় 5-10 বছর পরে একজনকে মনে থাকে না, কি বলেন? থাকে, মনে হচ্ছে চিনি, আবার মনে হয় চিনি না। আমি ওই ব্যক্তি যে প্রথমে তোমার কাছে এসেছিলাম, তুমি অন্ধ ছিলে, তুমি আমার কাছে চেয়েছিলে যে আমি অন্ধ ভালো হয়ে যাই, তুমি আমার ছোঁয়াতে ভালো হয়ে গিয়েছিলে, আমি ওই ব্যক্তি তোমার কাছে আজকে এসেছি। তখন ওই অন্ধ ব্যক্তি বলে, আমি তোমার পরিচয় না জানার পরেও আমি তোমাকে আমার ছাগলের পাল থেকে ছাগল দিতে চেয়েছি। শুধু তুমি না, দুনিয়ার যে কোনো ব্যক্তি আমার কাছে যদি অসহায়ের কথা প্রকাশ করে, দুঃখের কথা প্রকাশ করে, কষ্টের কথা প্রকাশ করে, আমি তাদেরকে দান করব। আমি তাদেরকে দান করব। যত মানুষ দুনিয়াতে আছে তারা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই সকালে দিন যে এভাবে বয়ানের মধ্যে, ঠিক আছে, শুকরিয়া, বসেন, যাবো গা, ঠিক আছে। আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করুক, যে যিনি দিচ্ছেন তাকে বরকত দান করুক। দানের বয়ানে যে করতেছে, যে খালি দান আসতেছে, কি বলেন? আমি যে দানের বয়ান করতেছি, কালেকশন তো আমি করতাম না, কিন্তু দানের বয়ান যে হয়ে গেছে, এই জন্য এখন বাড়িতে যারা আছেন তারা চিন্তা করলেন, হুজুর মনে হয় দানের বয়ান করতেছে, এই জন্য দান পাঠানো শুরু করে দিচ্ছে। আল্লাহু আকবার, সবাই বলেন মারহাবা, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহর ধ্বনি আল্লাহর জমিনে আপনি জোরে বলবেন, এটাই স্বাভাবিক কথা, কি বলেন? ঠিক না? বলতেছিলাম 3 ব্যক্তির কথা। ওই সর্বশেষ অন্ধ ব্যক্তি শুকরিয়া আদায় করেছে এবং শুকরিয়া আদায় করার কারণে তার সম্পদ বেড়ে গেছে এবং অনেক সম্পদের মালিক সে হয়েছে এবং ফেরেশতা তাকে দোয়া দিয়ে আসমানে চলে গিয়েছে। এজন্য আপনি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করেন, অবশ্যই আপনার নিয়ামতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আর আপনি যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, তাহলে আপনার নিয়ামত আপনার কাছে থাকবে না। ভালো করে বুঝেন, আপনার চাইতে বৃদ্ধ বয়সে বড়, সে আপনার চাইতে অনেকের ক্ষেত্রে আপনার চাইতে তার শরীরটা বেশি ভালো। আমার কথা বুঝছেন? আপনার বয়স 40 বছর, আপনার শরীরটা যেমন, আপনার পাশে থাকা এক ব্যক্তি তার বয়স 50 বছর, সে আপনার চাইতে বেশি কাজ করতে পারে, সে আপনার চাইতে বেশি বোঝা বহন করতে পারে, সে তার শরীরে আপনার চাইতে বেশি শক্তি বেশি আছে তার শরীরে। এইটা কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। চাইলেই আপনি মনে করেন না যে আপনি খাওয়া দাওয়া করে অনেক শক্তির মালিক হয়ে যাবেন, খাইলেই মানুষের শক্তি হয়ে যায়, বিষয়টা এরকম না। কি বলেন? খাইলেই মানুষের শক্তি হয়ে যায়?
আপনি যেই প্লেটের খাবার খাচ্ছেন, যেই মানুষটার রান্না আপনি খাচ্ছেন, যেই ডেগের ভাত আপনি খাচ্ছেন, ওই ডেগের ভাত কিন্তু আপনার ছেলেও খাইতেছে। আপনার ছেলে কিন্তু খেয়ে খেয়ে দিন দিন জওয়ান হচ্ছে, আর আপনি খেয়ে খেয়ে দিন দিন বৃদ্ধ হচ্ছেন। খেয়াল করছেন? এগুলো খেয়াল করবেন। একই প্লেটের ভাত খাচ্ছেন, একই ডেগের ভাত খাচ্ছেন, একই মানুষের রান্নায় আপনি খাচ্ছেন। আপনার ছেলে খেয়ে খেয়ে দিন দিন জওয়ান হচ্ছে, আর আপনি খেয়ে খেয়ে দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছেন। বৃদ্ধ হয়ে যাচ্ছেন আপনি। হুজুর চলে এসেছেন, আরেকটা কথা বলে শেষ করে দিই। সেটি হলো যে সন্তানের অন্তরে আপনার মোহাব্বত অতটা নাই যতটা মোহাব্বত আপনি সন্তানকে করেন। এটাও খেয়াল করেন। আপনি আপনার সন্তানকে যত বেশি মোহাব্বত করেন, যত বেশি ভালোবাসেন, পছন্দ করেন, আপনার সন্তান অত বেশি আপনাকে ভালোবাসে না, পছন্দ করে না। বরঞ্চ আপনার বয়স যদি একটু বেশি হয় আর আপনার শরীরের চামড়া যদি একটু ঢিলা হয়ে আসে, তখন সন্তান মনে করে এই বোরা মরে নাকে, এ মরলে আমরা বায়ানসারি যারা আছে আমাদের সকলের সবকিছু বাউ হয়ে যায়। কি হয়ে যায়? সব বাউ হয়। এ মরলে মানে মুখ ফুটে বলতে পারে না, বাপের সামনে গিয়ে বলতে পারে, মনে মনে কয় আর কি, যে মরলে আঙ্গ সব বাউ হয়। যত বেবাবের কাজটা হ্যাঁ বাচ্চা থেকে রয়ে গেছে। সন্তান আপনার মৃত্যু কামনা করে, আপনি বুঝেন না বুঝেন। আপনার বয়স একটু ভারের দিকে চলে গেছে, সন্তান আপনার কাছ থেকে পরামর্শ তো নেই না, বরঞ্চ আপনি কোনো পরামর্শ দিতে চাইলে সন্তান তখন বলে, বাবা তুমি কিছু বোঝো না, চুপ করে বসে থাকো, শেষ। তোমার কোনো বুদ্ধি নাই, এনু তোমার কোনো কাম নাই। কোথাও বেড়াইতে গেলে সবাই বেড়াতে চলে যায় আর বলে, আব্বা তুমি বুড়া মানুষ ওইখানে যায় কি করবা, শেষ। আপনার 10 টাকাও আর দাম নাই সন্তানের কাছে। সেহেতু সন্তানের জন্য ওইটুকুই আপনি করেন যেইটুকু শরীয়ত আপনাকে করতে বলেছে, এর বেশি করার প্রয়োজন আপনার নাই। আপনি আপনার আখের গুছান, পরকাল গুছান, তাহলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে।